হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো আমরা সকালবেলা আবার আগ্রা থেকে বেরিয়ে বাসে বসে পড়লাম। আমাদের বাস এখন চলেছে দিল্লির উদ্দেশ্যে। সকালবেলা এখানে তখনও প্রচুর ঠান্ডা। বাস এগিয়ে চললো দিল্লির দিকে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম। এখানে অনেক ফল বিক্রি হচ্ছিল, পাশে একটা মল ছিল। তো আমরা এখানে ব্রেকফাস্ট সেরে আমাদের বাস চললো হাইওয়ে দিয়ে। এখন উদ্দেশ্য আমাদের রাজধানী। দিল্লির মেট্রো। আমরা এখন স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির থেকে ঘুরে এলাম। তো ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল, আপনাদের মোবাইল নিয়ে যেতে পারিনি, কিন্তু মিষ্টি কিনে নিয়েছি। প্রসাদ বল, প্রসাদ 200 গ্রাম 100 रुपये। লাল পেড়া খানা তো আমরা এখন অপেক্ষা করছি, বাকিরা কেউ আসেনি বলে। আমরা এখন স্বামীনারায়ণ মন্দির, অক্ষরধাম মন্দির আছে, স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির আছে সামনে অপেক্ষা করছি। এটার ক্লোজ দেখাতে পারবো না, কারণ ওখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই। ফটোগ্রাফি তো মোবাইল একদমই নিয়ে অ্যালাউড ঢুকতে নয়, দেবে না। মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউড নয়। ঢোকার আগে আমি বলে দিতে চাই যে এখানে কী নিয়ে ঢুকতে পারবে আর কী নিয়ে ঢুকতে পারবে না। শুধু ওয়ালেট, টাকা পয়সা, বেল্ট যদি লেদারের না হয়, পার্সও তাই ব্লেজার না হয় যদি, আর ঘড়ি, এইগুলোই অ্যালাউড। আর বাকি কোনো কিছু অ্যালাউড নয়। যদি নিয়ে যাও তাহলে তোমাকে ওখান থেকে আবার ব্যাগ পাঠাবে, গিয়ে আবার লাইনে গিয়ে ক্লক রুমে গিয়ে ওগুলো জমা রাখতে হবে। সেই জন্য আগে থেকে সাবধান যে অবশ্যই এগুলো না নিয়ে যাবে। আর ছবি তোলা যায়, ওখানে ক্যামেরা সিস্টেম আছে। ক্যামেরার ওখানে 18x21 140 140 টাকা একটা আছে, যেটা তোমাকে শুধু ল্যামিনেশন করে দেবে। 210 অর্থাৎ 210 রুপিসের একটা আছে, যেটাকে তোমাকে বাঁধিয়ে দেবে ফ্রেম করে। আরও একটা আছে মনে হয়, না, ওইটা 210-এরটা ফ্রেম করে রাত্রির বেলা বা সকালেটা তুলতে পারো। আর 190 রাত্রির বেলা, যেখানে অক্ষরধাম লাইটিং আছে। আর বাইরে বেরিয়ে এলে ওই ছবির দাম আরও কমে যাবে, তখন 70 টাকা দিয়ে করা যাবে। ফুড কোর্টের দিকে আসলে কমে যাবে। এখানে খাবার সিস্টেম আছে ভালো। তো এখানে সবাই দেখছি বেরিয়েছে। ওখানে মন্দিরের ভেতরেরই ভেজ খাবার, অবশ্যই সব ভেজ খাবারের থালি আছে বিভিন্ন প্রাইস। এখানে আপনাদের বেশি কোনো টাকা লাগবে না, যদি আপনারা চান তাহলে ডোনেশন এন্ট্রি দিতে ফি পারেন। 0, কোনো টাকা লাগবে না। তবে মন্দিরটা দুর্দান্ত মন্দির বলে দিই। এটা হচ্ছে যে দামি দামি মূল্যবান যে পাথরগুলো হয়, ডায়মন্ড গোল্ড দিয়ে তৈরি আছে। রুবি আছে, ভেতরে 4টে দেবী আছে। প্রথমে আছে কৃষ্ণ, রাম সীতা, তারপরে শ্রীকৃষ্ণ রাধা, তারপরে শিব আছে আর- লক্ষ্মী নারায়ণ, তারপরে শিব আর আর দুর্গা। এই চারটে আছে। এছাড়াও মাঝখানে স্বামীনারায়ণের একটা বিশাল বড় মূর্তি, যেটা বিভিন্ন মূল্যবান রত্ন দিয়ে সাজানো। তো এটা আজকের এই পর্যন্ত, এর পরেরটাতে আমরা আরও জানাচ্ছি। তো এখান থেকে আমরা অক্ষরধাম মন্দির দেখে বেরিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা এর থেকে কাছাকাছি ছিল, এবং সেটা ছিল গান্ধী হাট। অর্থাৎ এখানে গান্ধীজির বিভিন্ন জিনিসকে সংরক্ষণ করে রাখা হয়েছিল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গান্ধী হাট। এই দোকানও আছে ভেতরে, চান্দি পাঞ্জাবি আছে। ঠিক আছে, চলো কিনে নাও না। গান্ধীজি নিজেই পাঞ্জাবি পরেন।
তো এখানে আমরা গান্ধী মাঠটাকে দেখে এখান থেকে যখন বেরোলাম, বেরিয়ে পাশেই ছিল এখানেই গান্ধীজিকে পোড়ানো হয়েছিল। এবং যেহেতু 1 জানুয়ারি ছিল, প্রচুর লোক এসেছিল। এখানে নববর্ষ 2025 লেখা ছিল, যেখানে সবাই ছবি তুলছিল। আর আমরা চললাম উপরের দিকে, যেখানে এই জায়গাটাকে খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো আমরা সেদিকে এগিয়ে চললাম। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাতে গান্ধীজিকে পোড়ানো হয়েছিল। এবং ওখান থেকে আমরা দেখে বেরিয়ে এলাম। এরপরে যে বিকেল হয়ে এসে সন্ধ্যা হয়ে এসেছিল, তো আমরা তাড়াতাড়ি করে আমাদের বাসের দিকে যাচ্ছিলাম। তো সেখানে যাওয়ার সময় আমার আর গুনগুনের মধ্যে একটা রেস হলো, দেখা যাক কে ফার্স্টে গিয়ে রাস্তায় উঠতে পারে। জায়গাটা সুন্দরভাবে ঘেরা একটা পার্কের মতো, যার চারিদিকে সবাই পিকনিক করতে এসেছিলো এবং বিকেলে ঘুরতে এসেছিলো। এইভাবে আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো, আমরাও চললাম আমাদের বাসের দিকে। তো চলো দেখা যাক এরপরে আমরা কি দেখলাম। ওই সামনেটা দেখা যাবে। আমরা এখন যাচ্ছি ইন্ডিয়া গেট। দেখো কত জ্যাম, যেটা এখনো সামনেটা দেখো, আর একটু সামনেটা দেখুন। হ্যাঁ, জুম মেরে নাও। যাক তো ইন্ডিয়া গেট দেখতে পারলাম। এই যে এই যে দেখা এই তো। যাচ্ছে। ফটো তুলে নাও। স্লো চালিয়ে স্লো। তুমি চলছিস তো? হ্যাঁ, ঠিক আছে, গুড। এন্ট্রেন্সে দিতে পারবে না? ঠিক আছে। রাজ, না, বন্ধ করে দিয়েছে, সব পরিষ্কার বাড়ি বার করে দিচ্ছে। আমরা এখন কষ্টে জ্বালা যন্ত্রণায় অনেক সফর করে পৌঁছে গেছি নিউ দিল্লি স্টেশন। হ্যাঁ, এখান থেকে আমাদের ট্রেন যাবে। ট্রেন কি আরও যাবে, বাসের মতো ট্রেনও হয়তো যাবে। বাসের ঘটনাটা আর বলার যোগ্য নয়, বলছি না। আমরা যাবো এবারে হরিদ্বার। প্রচুর ঠান্ডা এখানে, আমরা খুব এক্সাইটেড।